আজকে চলে আসছি ম্যাজিক চা খেতে। এই ম্যাজিক চাটা কোথায় পাওয়া যায় এবং এই ম্যাজিক চাটার সুস্বাদু কেমন এবং এই ম্যাজিক চাটা কতজন মানুষ খেতে আসে প্রতিদিন তা থাকছে এই ব্লগে। তো আমরা এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে সন্ধ্যার একটু নাস্তা করার জন্য। রায়ান হচ্ছে বারবার ডিস্টার্ব করতেছিল বুঝছেন, খাওয়ার জন্য। আসলে ওটাতে খাদক, এই জন্য এটা হচ্ছে তার কর্মা নিজে। তবে আমরা যে খেতে আসছি এটা হচ্ছে লাইভ একটা কিচেনে, লাইভ কিচেন রেস্টুরেন্টের নাম। আর বিশেষ করে হচ্ছে আপনার রায়ানের হচ্ছে ক্ষুধা লাগছে। রায়ান বলছে ওর বাবাকে ক্ষুধা লাগছে, বাট আমাদেরও ক্ষুধা লেগেছিল, বাট এই জন্য আমরা বলতে পারিনি। বাট রায়ানের হচ্ছে নাম, আমাদের হচ্ছে কাম আর কি। খাওয়া দাওয়া শেষে চলে আসছি বড় ফুপুর যে ডক্টর দেখানোর যেই হচ্ছে ডক্টর, সেই ডক্টরের কাছে। আর বড় ফুপু হচ্ছে এখন বসে আছে, অপেক্ষা করতেছে ওয়েটিং লিস্টে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন যাবো হচ্ছে জন্মগড়িয়া তানভীরের দোকানে ফ্যান ঠিক করতে। তো ওই দিন হচ্ছে আনছিলাম এই ফ্যান, আপু নিয়ে আসছিল। এখন ফ্যান হচ্ছে আপনার শব্দ করে মোটরে, এই জন্য আর কি এখন চেঞ্জ করতে যাইতেছি এটা তানভীর ভাইয়ের দোকানে জন্মগড়িয়াতে। এখন আছে হচ্ছে মেইন রাস্তায়, ইজুকে জন্য অপেক্ষা করতেছি। তো ভাই অবশেষে হচ্ছে আমি চলে আসছি চরমগুড়িয়াতে তানভীর ভাইয়ের দোকানে ফ্যান নিয়ে। আর ফ্যানে হচ্ছে অনেক শব্দ করতো, আর এই অনেক শব্দটাই আসলে আপুর কাছে হচ্ছে ভালো লাগতো না, যার কারণে আপু হচ্ছে বলছে তানভীর ভাইয়ের কাছে এটা ফেরত দিয়ে নতুন একটা ফ্যান নিয়ে আসতে। তো নতুন একটা ফ্যান এখন নিয়ে আসছে বাড়িতে। তো গাইস আজকে এখন যাচ্ছে হচ্ছে ডক্টর দেখাতে বরিশালে। আপুকে নিয়ে যাচ্ছি, বড় বউকে নিয়ে যাচ্ছি, আর ফারুক কাকাকে নিয়ে যাচ্ছি। আমরা এখন হচ্ছে গাড়ি রিজার্ভ করে আমরা হচ্ছে পার্সোনাল ভাবে হচ্ছে আমরা গাড়ি নিয়ে যাই। তো এখন হচ্ছে আমরা আসছি বরিশালে। ফারুকে হচ্ছে গেছে, ফারুকে নিয়ে আর কি সোডামার আঙ্কেলে। আর আমরা হচ্ছে এখন একটা পার্কিং স্পটে আছে আর কি। তো আমরা এখানে আমাদের গাড়ি এখানে পার্কিং করে রাখছি, যে এখানে গাড়ি পার্কিং করে রাখার পরে আমরা চলে আসছি হসপিটালে। বড় ফুপুকে হচ্ছে যেই ডক্টরের কাছে দেখাবো সেই ডক্টরের চেম্বারের সামনেই হচ্ছে আমি বসে আছি, রাজীব ভাই বসে আছে, সাথে হচ্ছে জাইয়েন আছে, ফারুক কাকা আছে। তো অবশেষে হচ্ছে আপনার বড় কুকুর ডাক্তার দেখানো শেষ। আমরা হচ্ছে এখন 5 তলা থেকে নিচে যাচ্ছি, এখন নিচে নেমে যাচ্ছি একবারে গ্রাউন্ড ফ্লোরে। লিফট হচ্ছে নিচে গেছে, তো দাঁড়ানো হচ্ছে আপনার। এখন আমরা নিচে গিয়ে হচ্ছে আমরা একসাথে গিয়ে আমরা হচ্ছে আপুর জন্য ডাক্তার দেখাবো। আপুর জন্য যাবো হচ্ছে এখন হচ্ছে আপনার বেলভিউতে গিয়ে হচ্ছে বাবু সোনাকে ডাক্তার দেখাবো, বাবু সোনাকে। তো গাইস এখন হচ্ছে আমাদের অলরেডি ফাইনালি ডাক্তার দেখানো শেষ। তাও হচ্ছে ফারুক কাকার আর বড় ফুপুর, এখন হচ্ছে আপু বাকি আছে। তো আপুকে নিয়ে হচ্ছে বেলভিউতে যাবো না, যাবো হচ্ছে আপনার ইডেনে, ঠিক আছে? তো যাবো হচ্ছে বাবু সোনার কাছে। তো আমরা এখন হচ্ছে গাড়ি পার্কিং লট থেকে এখন পার্কিং থেকে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে আর কি। ভাইরে ভাই, আজকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে বরিশালের ইডেন, মানে নার্সিং হোমেরই একটু অপোজিটে হচ্ছে গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট বলতে পারবো। তো আমরা এখন আসছে হচ্ছে একটা রেস্টুরেন্টে সন্ধ্যার তো নাস্তা করার জন্য। দায়ন হচ্ছে বারবার ডিস্টার্ব করছিল বুঝছেন, খাওয়ার জন্য। আসলে ওটাতে খাদক, এই জন্য এটা হচ্ছে তার কর্মা নিজে একটা খাদক। আমরা হচ্ছে আসছি এখন লাইভ হচ্ছে কিচেনে, ওই নামই লাইভ কিচেন, ঠিক আছে? যেমন দেখাচ্ছে আপনাদের হচ্ছে রেস্টুরেন্ট বরিশাল ইডেন কলেজের পাশে হচ্ছে রেস্টুরেন্ট অবস্থিত। যুক্তির বিষয় একটাই, এখানে ম্যানেজমেন্টটা খুব খারাপ। এটা খারাপ, প্রথমে আসতেই টেবিলের উপরে ছিল ধুলা ভরা, আকারে ধুলা ছিল, ধুলা। তো এই তো এখন নর্মালি ভাবে যখন বসে আছি, আমি আমার প্লেট এখানে দিয়ে প্লেটের উপর ময়লা, এখানে প্লেট পরিষ্কার করলাম। প্লেটের যা যা আছে প্লেট পরিষ্কার করছি। এটা আমাদের হচ্ছে নুডলস অর্ডার করছি আর কি, খাবো সেজন্য। রায়ান এখানে বসে আছে, এখন চোরের মতো করতেছে দেখেন চেহারাটা। আর ফারুক কাকা জায়গায় ড্রাইভার ভাই এখানে বসে আছেন, আঙ্কেল ওই যে পাশে বসে আছে গিয়া। তাই তো এখন যাইয়া নিজে তখন সবাই হচ্ছে খাবারের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি ইডেন কলেজে আর কি। এখানে হচ্ছে আপনার ইডেন নার্সিং হোম এখানে। অবশেষে অনেক প্রতীক্ষার পরে এখন চলে আসছি আপুর সেই ডক্টরের কাছে। আর এই ডক্টরটি হচ্ছে সে বসে বিশেষ করে হচ্ছে আপনার ইডেন নার্সিং হোম যেই হসপিটালটা আছে
তো যেখানে হচ্ছে আপনার ইন্টার্নশিপ করা হয় সেইখানে। তো আপুর ফাইনাল হচ্ছে ডক্টর দেখানো শেষ। আমরা এখন হচ্ছে চলে যাব মাদারীপুরে, বাট তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব। কোথায় খাওয়া দাওয়া করব এটা এখন ডিসিশন হয় নাই, বাট এখন যাব হচ্ছে আমরা গাড়ির কাছে, গাড়িতে গিয়ে হচ্ছে আপনার গাড়িতে উঠবো। তো এখন হচ্ছে আমাদের ডাক্তার দেখানো শেষ, সবারটা, আপুরটাও শেষ। শেষে ছিল হচ্ছে আপুরটাও দেখানো শেষ। এখন হচ্ছে আমরা রওনা দেবো মাদারীপুরের উদ্দেশ্যে। তো ঠিক আছে, সবাই যাওয়া যাক। রওনা দেওয়ার একটু জার্নির পরেই আমরা চলে আসছি ম্যাজিক চায়ের পয়েন্টে। এটি হচ্ছে 6 মাইল বাজারের ঠিক নিকটেই। আর এটি হচ্ছে বরিশালে যাবার হাইওয়ের ঠিক বাম সাইডে। আপনি বরিশালে যাবার হাতের বাম সাইডে এটি হচ্ছে এই রেস্টুরেন্টটি বা এই ক্যাফটি পেয়ে যাবেন। বরিশাল হাইওয়ের উপরে আপনার ম্যাজিক চা আছে, ম্যাজিক চা। তো ওইখানে হচ্ছে আমরা ম্যাজিক চাটা আসলে চাটা খেতে আসছি, ড্রাইভার ভাইয়া বলছে, এই জন্য আমরা আর কি আসছি হচ্ছে চাটা এখন মিশি খেতে। এই যে হচ্ছে সেই ম্যাজিক চা। আর এই দোকানে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার এইগুলোর তো মনে হয় বিল নিবে পরে। তো এগুলো হচ্ছে আর কি কালি জিরা, সাথে হচ্ছে চাল ভাজা, আর হচ্ছে এটা কি ছোট মা, নাড়ু, এটা হচ্ছে নাড়ু। আমি হচ্ছে খাওয়ার জন্য একটা নাড়ু নিলাম, যে নাড়ু। কতটা পরিমাণ মজা না, ঠিক আছে নাড়ু। এটা এখন আমি ফেলে দিতে ইচ্ছা করতেছে, যাই হোক খাইলাম না, ম্যাজিক চাটা খাই। ম্যাজিক চাটা খাবার পরে সত্যি একটা কথা বলতেছি যে চাটা কিন্তু খুবই ভালো ছিল। অবশেষে আমরা চলে আসছি মোস্তফাপুর বাস স্ট্যান্ডে। আমরা হচ্ছে এখন মোস্তফাপুর বাস স্ট্যান্ডের যে চত্বরটা আছে, আমরা হচ্ছে সেই চত্বরটা একটু ঘুরবো। ঘুরেই হচ্ছে আমরা বাম দিক হয়ে দেন হচ্ছে আমরা মাদারীপুরের দিকে রওনা দিব। তো গাইস এখন হচ্ছে বরিশাল থেকে অলরেডি চলে আসছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সুন্দর একটা ম্যাজিকটা খাইছি, তাও আপনার ব্লগে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর হচ্ছে গিয়েছিলাম বরিশালে, কোন কোন ডাক্তারের কাছে গিয়েছি, কি করেছি না করেছি, আপনার কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ব্লগ আপনার কাছে চলে যায় অনায়াসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।